আশা করি তোমরা সবাই ভালোই আছো। আজকের আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আমি আজকে নিয়ে আসছি দেখো পঞ্চম শ্রেণীর আমার গণিত। গত ক্লাসে আমি পঞ্চম শ্রেণীর আমার গণিতের ৭৭ পৃষ্ঠার এই একটা গোটা অখণ্ড জিনিসকে সমান ভাগে ভাগ করে নিই, তার ৮২ পৃষ্ঠা পর্যন্ত করেছিলাম। আজকের করব ৮৩, ৮৪ এবং ৮৫। আজকের করব ৮৩, ৮৪ এবং ৮৫। ভিডিওটি দেখার সময় অবশ্যই ক্লাসের এই অঙ্ক বইটি হাতের কাছে রাখবে, তাতে ভিডিওটি দেখার তোমাদের সুবিধা হবে। তাহলে প্রথমেই দেখো এখানে কি আছে না, নিচের সমস্যাগুলির সমাধান করি। তাহলে দেখো ২ লব আর হর কত ৫। তাহলে লবকে ২ দিয়ে গুণ করেছে, হরকেও ২ দিয়ে গুণ করেছে। লবকে ৩ দিয়ে গুণ করেছে, হরকেও ৩ দিয়ে গুণ করেছে। এখানে হরকে ৪ দিয়ে গুণ করেছে, সুতরাং লবকেও ৪ দিয়ে গুণ করতে হবে, লবকেও ৪ দিয়ে গুণ করতে হবে। সবসময় মনে রাখবে, লবকে যত দিয়ে গুণ করবে হরকেও তত দিয়ে গুণ করতে হবে, বা হরকে যত দিয়ে গুণ করা হবে লবকেও তত দিয়ে গুণ করা হবে। তাহলে এটা হয়ে গেল। তারপরে এখানে দেখো লবের ২কে ৭ দিয়ে গুণ করা হয়েছে, তাহলে হরের ৫কেও আমরা ৭ দিয়ে গুণ করব, হরের ৫কেও আমরা ৭ দিয়ে গুণ করব। বলে এবার ক্ষয়ের দাগটা দেখো ২ 7, তাহলে ২ আর ৭, ২-এর ৭। তাহলে এবার ২-এর ৭, এবার ৭কে কত দিয়ে গুণ করতে ১৪ হয়েছে, ৭ ২-এ ১৪, তাহলে ৭কে ২ দিয়ে গুণ করা হয়েছে, ৭কে 2 দিয়ে গুণ করা হয়েছে। তাহলে ২কেও আমরা ২ দিয়ে গুণ করব, ২কে ২ দিয়ে গুণ করলে কত হবে না ৪ হবে। এবার দেখো এখানে লবে আছে ৬, তাহলে ২কে কত দিয়ে গুণ করতে ৬ হয়েছে না ২ ৩-এর ৬, তাহলে ৩ দিয়ে গুণ করেছি। তাহলে ৭কেও আমরা ৩ দিয়ে গুণ করব, ৭কেও আমরা ৩ দিয়ে গুণ করলাম। আবার দেখো এখানে ১০, তাহলে ২কে কত দিয়ে গুণ করলে ১০ হয় না ১০কে যদি ২ দিয়ে ভাগ করি তাহলে ৫ পাবো, তাহলে ২কে ৫ দিয়ে গুণ করলে ১০ পাবো। যদি বড় সংখ্যা হতো তখন আমরা এভাবে বের করতাম, এটাকে এটা দিয়ে ভাগ করলে যেটা পেতাম সেটা ধরতাম। তাহলে যদি ২কে ৫ দিয়ে গুণ করলে ১০ পাই, তাহলে ৭কেও ৫ দিয়ে গুণ করবো, 7কে ৫ দিয়ে গুণ করলে কত পাবো না ৭ ৫-এ ৩৫, ৭ ৫-এ ৩৫। এবার গয়ের দাগটা দেখো, তাহলে গয়ের দাগটা আছে ৩-এর ৮, ভগ্নাংশটি ৩-এর ৮ আছে, লব আছে ৩, হর আছে ৮। তাহলে লবকে কত দিয়ে গুণ করতে ৯ পেলাম না লবকে ৩ দিয়ে গুণ করতে ৯ পেলাম। তাহলে হরকেও আমরা ৩ দিয়ে গুণ করব, হরকেও আমরা ৩ দিয়ে গুণ করব। তাহলে ৮ ৩-এ ২৪, ৮ ৩-এ ২৪। এবার দেখো এখানে আছে ৩২, হর আছে ৩২, তাহলে ৩২ হর, তাহলে ৮কে কত দিয়ে গুণ করলে ৩২ পাবো না ৮কে ৪ দিয়ে গুণ করবো, তা ৮ ৪-এ ৩২। তাহলে হরকেও আমরা ৪ দিয়ে, লবকেও আমরা ৪ দিয়ে গুণ করবো, লবকেও আমরা ৪ দিয়ে গুণ, তাহলে ৩ ৪-এ ১২। এবার দেখো এখানে লব আছে ১৮, তাহলে ৩কে কত দিয়ে গুণ করতে ১৮ পেলাম, তাহলে 3কে ৬ দিয়ে গুণ করতে ১৮ পেলাম, কারণ ৩ ৬ ১৮। তাহলে ৮কেও আমরা ৬ দিয়ে গুণ করবো, ৮কেও আমরা ৬ দিয়ে গুণ করবো, তাহলে ৮কে ৬ ৮০০ ৪৮, ৮০০ ৪৮। এবার দেখো হর আছে ৬৪, তাহলে ৮কে কত দিয়ে গুণ করলে ৬৪ পেলাম না ৮কে ৮ দিয়ে গুণ করলে ৬৪ পেলাম, ৮ আসতে ৬৪, তাহলে 3কেও আমরা ৮ দিয়ে গুণ করবো, তাহলে ৩ আসতে ২৪, ৩ আসতে ২৪। এবার তারপরে ঘয়েরটা দেখো, তাহলে এখানে আছে ২১-এর ৭, এখানে আছে ২৮, এখানে ৫৪, এখানে ৫৬। তাহলে এইখানে ঘ দেখো, ঘয়ে ২১ আর ২৭, তাহলে ২১ আর ২৭ হলে দেখো, তাহলে ২১ আর ২৭-এর যদি আমরা গোসাগু করি, ২১ আর ২৭-এর যদি আমরা গোসাগু করি, তাহলে ২১ আর ২৭-এর গোসাগু যদি আমরা করি, তাহলে ৩ দিয়ে দিলে দেখো, তাহলে ৩ 7-এ ২১, ৩ লং, তাহলে ৩ দিয়ে যদি ভাগ করি দেখো ২১ ভাগ ৩ আর ২৭ ভাগ ৩, তাহলে আমরা কত পাবো ৩ 7-এ ২১ আর ৩ লং ২৭, তাহলে কত পাবো ৭-এর ৯ পেলাম, কত পাবো ৭-এর ৯ পেলাম। তাহলে এটা কত পেলাম ৭-এর ৯ পেলাম। এইবার দেখো যেহেতু ৭-এর ৯ পেয়েছি, তাহলে 7কে কত দিয়ে গুণ করলে ২৮ পাবো না 7কে ৪ দিয়ে গুণ করলে ২৮ পাবো।
তাহলে যেহেতু 7কে 4 দিয়ে গুণ করছি, তাহলে 9কেও 4 দিয়ে গুণ করবো, 9কেও 4 দিয়ে গুণ করবো। তাহলে 9 4 36, 9 4 36। তারপরে দেখো 54, তাহলে 9কে কত দিয়ে গুণ করলে 54 পাবো? না দেখো 9 6 54, তাহলে যেহেতু হরকে 6 দিয়ে গুণ করেছি, তাহলে লবকেও 6 দিয়ে গুণ করবো। তাহলে 7 6 42, 7 6 42 হলো। এবার লবে 56, তাহলে 7কে কত দিয়ে গুণ করতে 56 হয়েছে? না 7 8 56, 7 8 56। তাহলে এখানে কত? 9কেও 8 দিয়ে গুণ করব, তাহলে 9 8 72, 9 8 72 হলো। এবার দেখো, তাহলে এবার 24 আর 33, এখানে আছে 24 আর 33। অনুরূপভাবে দেখো, তাহলে 24 আর 33-এর আমরা গসাগু নির্ণয় করি আসো। তাহলে 24 আর 33 গসাগু, তাহলে আমরা যদি 3 দিয়ে দিই, দেখো 3 আসতে 24, 3 একে 3 আসতে, তাহলে 24 33, 24 ভাগ গসাগু দিয়ে ভাগ করব, তাহলে এটা 8 পেলাম, নিচে পেলাম কত? 11, নিচে পেলাম কত? 11। তাহলে এখানে এটা 8 পেলাম, আর নিচে কত পেলাম? 11 পেলাম। তাহলে 8কে 3 দিয়ে গুণ করেছি, 11কেও 3 দিয়ে গুণ করেছি, তাহলে এবার 40। 8কে কত দিয়ে গুণ করলে 40 পাবো? দেখো 40কে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 5 পাবো। তাহলে 8 5 40, তাহলে 11কেও 5 দিয়ে গুণ করবো, 11কেও 5 দিয়ে গুণ করবো, তাহলে 11 5 55, 11 5 55। এবার 66 আছে, তাহলে 66, 11কে কত দিয়ে গুণ করলে 66 হয়? না 11 6 66 হয়। তাহলে 8, যেহেতু 6 দিয়ে গুণ করছি হরকে, তাহলে লবকেও 6 দিয়ে গুণ করব, তাহলে 8 6 48, 8 6 48। আবার দেখো এখানে আছে 64, তাহলে 8কে কত দিয়ে গুণ করলে 64 হবে? না 8 8 64, তাহলে 11কেও আমরা 8 দিয়ে গুণ করবো, 11কেও আমরা 8 দিয়ে গুণ করব, তাহলে 11 আসতে 88, 11 আসতে 88। এবারে চয়ের দাগটা দেখো, তাহলে চয়ের দাগটা দেখো, ওপরে আছে 33, লবে আছে 33, তাহলে 11কে কত দিয়ে গুণ করলে 33 পাবো? না দেখো এগুলোর সহজ পদ্ধতি হচ্ছে, যদি বড় সংখ্যা থাকে তাহলে 11 দিয়ে ভাগ করো, তাহলে 11 3 33, 11 3 33, তাহলে 3, তাহলে 11কে 3 দিয়ে গুণ করলাম, তাহলে 12কেও আমরা 3 দিয়ে গুণ করব, 12কেও আমরা 3 দিয়ে গুণ করব। এখানে 60, তাহলে 12কে কত দিয়ে গুণ করলে 60 হলো? না 12 5 60, তাহলে 5 দিয়ে গুণ করেছি, 12কে 5 দিয়ে গুণ করেছি, তাহলে 11কেও আমরা 5 দিয়ে গুণ করব, 11কেও আমরা 5 দিয়ে গুণ করব। এবার দেখো 88, তাহলে 11কে কত দিয়ে গুণ করলে 88 পাবো? না 11 আসতে 88, তাহলে 12কেও আমরা 8 দিয়ে গুণ করব, 12কেও আমরা 8 দিয়ে গুণ করবো, তাহলে 12 আসতে 96, 12 আসতে 96। এবার 6-এর দাগটা দেখো, 6-এর দাগে কী আছে? না 21-এর 36, তারপরেরটাই কিছু নেই, এখানে লব আছে 35, এখানে হর আছে 84। তাহলে প্রথমেই আমাদের কী করতে হবে? না 21 আর 36-এর আমরা গোসাগু করে নিয়ে এসো। তাহলে 21 আর 36-এর যদি আমরা গোসাগু করি, প্রথমে 3 দিয়ে দিলে 3 7 3 একে 3 2, তাহলে মূল এটা পেলাম কত? 7-এর 12, মূল এটা কত পেলাম? 7-এর 12। কারণ এই যে 21 ভাগ 3 আর 36 ভাগ 3 করলে তাহলে 7-এর 12 পেলাম। তাহলে যেহেতু 7-এর 12 পেলাম, দেখো তাহলে 7-এর 12কে যদি 2 দিয়ে আমরা 3 দিয়ে এখানে গুণ করেছে, তাহলে 3 7 21, 12 3 36, 12 3 36। এবার যদি 4 দিয়ে গুণ করি, তাহলে 4 7 28, আর 12 4 48, 12 4 48। 5 দিয়ে গুণ করেছে, 5 7 35, এবার 12 5 তাহলে 60, 12 5 60, এবার 12 7 84, 12 দিয়ে মানে তাহলে 7 দিয়ে গুণ করেছে 12কে, 12 7 84, 12 7 84 হলে 7 7 49, 7 7 49, তাহলে এটা হলো কত? না 49। তা বুঝতে পারলে? এইবার দেখো বর্গীয় জয়েরটা কি বলেছে? যেমন খুশি আলাদা আলাদা সংখ্যা দিয়ে লব ও হরে গুণ করে বসাই। তাহলে লব ও হরে যদি যেমন খুশি সংখ্যা দিয়ে, ধরো
আমি 2 দিয়ে গুণ করব, তাহলে 60। 40কে 2 দিয়ে গুণ করলে ধরো 80 পেলাম। কত পেলাম? 80 পেলাম। এবার ধরো 3 দিয়ে গুণ করলাম, তাহলে 90 পেলাম। 3 দিয়ে গুণ করলে 120 পেলাম। এবার ধরো 5 দিয়ে গুণ করলাম, 5 দিয়ে গুণ করলে 5 3 15, 150 পেলাম। 5 4 20, 200 পেলাম। 5 4 20, 200 পেলাম। এবার দেখো তাহলে নিজেরা তৈরি করে সমাধান করি। যেমন খুশি তোমরা অক্ষর বসিয়ে দিবে। অক্ষর বসিয়ে দেওয়ার পর ধরো যদি 2-এর 5 বসিয়ে দাও, তাহলে 2-এর 5 বসিয়ে 2কে 2 দিয়ে গুণ করলে 4 হবে, 5কে 2 দিয়ে করলে 10 হবে, আবার 3 দিয়ে গুণ করলে 3 2 6 হবে, 3 5 15 হবে। এইভাবে বা 5 4-এর 5 বসাতে পারো। এভাবে বসিয়ে তোমরা এটা করবে। এবার দেখো 83 পৃষ্ঠার তাহলে নিচে কি বলেছে, শিখন সমর প্রকৃত ভগ্নাংশের ধারণা। একই হর বিশিষ্ট প্রকৃত ভগ্নাংশের মধ্যে ছোট বড় ধারণা, প্রকৃত ভগ্নাংশে লঘিষ্ঠ আকারে পরিণত করা। প্রকৃত ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করা। তাহলে কি কি শিখছি দেখো। প্রথমে শিখলাম কি না প্রকৃত ভগ্নাংশ। কি শিখলাম না প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রকৃত ভগ্নাংশ ধরো 1-এর 3, 2-এর 3, 4-এর 5, 7-এর 8। ভগ্নাংশগুলো লক্ষ্য করো, ভগ্নাংশগুলো লক্ষ্য করো। সবগুলোর লব ছোট আছে, সবগুলোর লব ছোট আছে এবং হর বড় আছে, এবং সবগুলোর মান দেখো 1-এর চেয়ে ছোট। তাহলে প্রকৃত ভগ্নাংশের 1-এর চেয়ে ছোট, প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট, তাহলে এটা প্রকৃত ভগ্নাংশ। আর কি পেলাম না একই হর বিশিষ্ট ভগ্নাংশ। ধরো 1-এর 4, 3-এর 4, 5-এর 4, 7-এর 4। তাহলে দেখো একই হর বিশিষ্ট, একই হর বিশিষ্ট। এবার এদের ছোট বড় মানে, তাহলে এরও হর 4, এরও হর 4, এরও হর 4, এরও হর 4। তাহলে এর দেখো তাহলে বড় কি, এর চেয়ে এ বড়, এর চেয়ে এ বড়, এর চেয়ে এ বড়। মানে লবটা যার বড় হবে, একই হর বিশিষ্ট হলে লবটা যার বড় হবে সেই বড় হবে, লবটা যার বড় হবে সেই বড় হবে। আর কি শিখলাম এখানে, ধরো তোমাকে দিয়েছে 36/54। একে আমরা দুভাবে করতে পারি। 36কে আমরা ভাঙলে কি কি পাবো দেখো না, 36কে যদি আমরা ভাঙি তাহলে কি কি পাবো না 2 2 4, 4 3 12, 12 3 36। তাহলে 2 2 4, 4 3 12, 3 36। 54কে যদি আমরা ভাঙি কি পাবো 2 3 6, 6 3 18, 18 3 54 পেলাম। তাহলে এবার দেখো এই 3 এই 3 এই 3 এই 3 এই 2 এই 2 কেটে দিলাম। তাহলে আমরা কি পেলাম না 2-এর 3 পেলাম। এটা একটা পদ্ধতি পেলাম। আর একটা পদ্ধতি কি পেলাম না দেখো 36 আর 54 যদি গসাগু করি আমরা, 36 আর 54 যদি গসাগু করি আমরা, তাহলে 2 1 2 8 2 2 2 7, এবার 3 দিলে 3 6, 3 লং, আবার যদি 3 দিই আমরা 3 2 আর 3 3, তাহলে গসাগু কত পেলাম, গসাগু কত পেলাম না 2 গুণ 3 গুণ 3 সমান কত 18 পেলাম, সমান কত 18 পেলাম। তাহলে 36/18 আর 54/18, তাহলে করলে আমরা কি পাবো না 18 2 36, 18 3 54। তাহলে এই তিনটে জিনিস আমরা এখানে শিখলাম, এই তিনটে জিনিস আমরা এখানে শিখলাম। এবারে 84 পৃষ্ঠাতে দেখো বিভিন্নভাবে একটি ভগ্নাংশকে লঘিষ্ঠ আকারে পরিণত করার চেষ্টা করি। তাহলে এখানে একটা করে দিয়েছে দেখো। তাহলে এখানে লবের কটি ও 2 ও হরের কেটে দিলাম, অর্থাৎ তাহলে 1টি 2টি 3টি, তাহলে লবের কটি 3টি, হরের কটি কাটলাম না হরের 3টি কাটলাম। তাহলে এবার দেখো এবার 3টি কাটলে এদের গসাগু হবে 2 2 4 2 8 হবে। তাহলে এই যে 16/8, 24/8 সমান 2-এর 3 পেলাম, সমান কত 2-এর 3 পেলাম। এবারে দেখো প্রথমে
এই 20 আর 28, 20 আর 28কে ভেঙেছে, তাহলে 20 28কে যদি ভাঙি তাহলে 2 এটা 14, 14কে আবার কিসে কিসে ভাঙবো, 2 আর 7-এ ভাঙবো। এবার 2 10, এটা কতই ভাঙবো না 2 আর 5-এ ভাঙবো, 2 আর 5-এ ভাঙবো। তাহলে এখানে কি কি পেলাম, 20তে কি কি পেলাম না 20তে পেলাম 2 2 5 পেলাম। 28-এ কি কি পেলাম, 28-এ 2 2 7 পেলাম। তাহলে দেখো এই 2 এই 2 এই 2 এই 2 কেটে দিলে 5-এর 7 থাকলো। কি থাকলো না 5-এর 7 থাকলো। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, তাহলে এখান থেকে পেলাম আমরা 20/28 সমান, তাহলে 2 গুণ 2 গুণ 2 গুণ 5/2 গুণ 2 গুণ 7, তাহলে সমান, তাহলে 20 ভাজিতক 4/28 ভাজিতক 7 সমান কত, এ 28 ভাজিতক 28 ভাগ 4 উপর 4, তাহলে সমান কত পেলাম না 5-এর 7 পেলাম। কত পেলাম না 5-এর 7 পেলাম। এটা হয়ে গেল। এবারে দেখো যেটা আছে 36-এর 81, তাহলে 36টা যদি আমরা ভাঙি তাহলে 2 18, 2-এ 36, 18কে যদি আবার ভাঙি তাহলে 3 6-এ 18, আবার এটা হচ্ছে 2 আর 3, 2 আর 3। 81কে যদি আমরা ভাঙি, এটা 3 এটা 27, তাহলে এটা 3 আর এটা 9, এটা 3 এটা 3, তাহলে 4 কোণা ঘরগুলায় মৌলিক সংখ্যা বসবে আর যৌগিক সংখ্যা বসবে গোল ঘরগুলায়। বসিয়ে বসিয়ে আমরা করলাম। তাহলে এখানে দেখো 2 3 2 3, তাহলে কি কি পেলাম, 2 পেলাম 2 পেলাম 3 পেলাম দুটো। এর কি কি পেলাম না এর সবগুলো 3 পেলাম, 3 1 2 3 4টা পেলাম, 4টা বসিয়ে দিলাম, 4টা পেলাম 4টা বসিয়ে দিলাম। তাহলে এখানে কটা 3 কাটলো না দেখো এই একটা এই একটা এই একটা এই একটা, আর কারোর সঙ্গে কারোর মিল নেই। তাহলে আমরা এখানে 36-এর 81 সমান, তাহলে 36 ভাগ এই 3 আর 3 আর 81 ভাগ এই 3 আর 3, তাহলে সমান 36 ভাগ 9 আর 81 ভাগ 9, তাহলে 9 4-এ আর 9 9। বুঝতে পারলে? এইবার 85 পৃষ্ঠার 2-এর দাগটা দেখো। তাহলে 85 পৃষ্ঠার 2-এর দাগটা কি বলেছে, পাট পাট করে কেটেছে, দেখো পাট পাট করে কেটেছে। আছে 45-এর 63, তাহলে প্রথমে 3 দিয়ে কাটলে 3 15 3 21, আবার 3 দিয়ে কেটেছে 3 5 3 7, তাহলে এলো কত 5-এর 7। তাহলে 45কে প্রথমে 3 দিয়ে ভাগ করেছে, 63কেও 3 দিয়ে ভাগ করেছে, এসেছে 45-এ 15 21, আবার 15কে 3 দিয়ে ভাগ করেছে, 21কে 3 দিয়ে ভাগ করেছে, তাহলে এলো কত 5-এর 7। তাহলে 5 আর 7 পরস্পর মৌলিক, সুতরাং আর কাটাকাটি হবে না, আর লঘিষ্ঠ আকারে করা যাবে না, আর লঘিষ্ঠ আকারে করা যাবে না। এইবার তারপরে দেখো 36, তাহলে 36কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তাহলে 36কে 3 দিয়ে ভাগ করলে 12 পাবো, তাহলে এইটাই কত পেলাম 12 পেলাম। আবার 81কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি কত পাবো না 27 পাবো, তাহলে এখানে আমরা 27 লিখলাম। আবার দেখো এই 12কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে এখানে কত পাবো না 4 পাবো, আর এখানে 3 দিয়ে ভাগ করলে কত পাবো 9 পাবো, তাহলে আমরা কত পেলাম না 4-এর 9 পেলাম। কত পেলাম না 4-এর 9 পেলাম। তাহলে যেহেতু 4-এর 9 পেলাম, 4 এবং 9 পরস্পর মৌলিক, সুতরাং আর লঘিষ্ঠ আকারে মানে এদের কোনো সাধারণ গুণনীয়ক নেই, সুতরাং এরা পরস্পর মৌলিক,
আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না। তাহলে 16 24 দেখো, তাহলে 16কে 2 দিয়ে 3 ধাপে কাটা যাবে। ক ধাপে কাটা যাবে? 3 ধাপে কাটা যাবে। এই যে 2 2 2 2 3 ধাপে কাটা যাবে। এই যে দেখো 16 24, তাহলে প্রথমে দেখো 2 আসতে 2 12, আবার দেখো 2 4 2 6, আর 2 2 আর 2 3, তাহলে 2 2 2 3, তাহলে 2 3 এই এসে গেল। এবার আরও একটা ভগ্নাংশ 45/63কে নিয়ে দেখি। তাহলে 45 আর 63-র গোসাগু কত প্রথমে দেখে নিয়ে এসো। তাহলে প্রথমে দেখো 3-এ যদি আমরা দিই, তাহলে 3 15, আর 3 2 3 1, আবার যদি 3-এ দিই দেখো, তাহলে 3 5 আর 3 7, তাহলে গোসাগু কত পেলাম? 9 পেলাম। গোসাগু কত পেলাম? তাহলে 45 আর 63-র গোসাগু পেলাম আমরা 9। তাহলে 45 ভাগ 9, 45 ভাগ 9, 63 ভাগ 9, তাহলে 9 5 45, 9 7 63। এবার 5 আর 7 পরস্পর মৌলিক, সুতরাং একে আর লঘিষ্ঠ আকারে প্রকাশ করা যাবে না, তাহলে আশা করি তোমরা এই পর্যন্ত যেগুলো করলাম বুঝতে পারলে। যদি বুঝতে পেরে থাকো এবং ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটিকে লাইক এবং শেয়ার করবে ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এইরূপ টাইপের নতুন ভিডিও পাওয়ার জন্য।